তবে হ্যাঁ, একজনের মাথায় তো সবটা থাকতে হয়, তো সেটা না হয় নীল আর কাজল সেই দায়িত্বটা নেবে। আমরা আমরা সবাই থাকবো সঙ্গে, তাই না বাবা? এই বেশ ভালো হয়েছে। তবে বাবা, ওই আশীর্বাদের দিনে কিন্তু সব কাজ আপনি আমার উপরে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি দেখবেন আমি সব সামলে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। দেখি, এটা দিয়েই তোমার পরীক্ষা হবে যে তুমি একা একা কি করে এত বড় কাজটা সামাল দিতে পারো। দেখি। আপনি আশীর্বাদ করুন বাবা, যেন আমি সবটা পারি। আপনার আশীর্বাদ থাকলেই হবে। দেখেছো ঠাকুরপো, এতদিন তো ভয়ে ভয়ে ছোটনকে কোনো কাজ করতে দাওনি, কোনো কাজের ভারই দাওনি। এবার দেখো নিজের বোনের বিয়ে কাজ কিরম উদ্ধার করে দেয়। ভাই, আমি তোকে আশীর্বাদ করছি, তুই পারবি, দেখিস তুই পারবি। হ্যাঁ তাহলে বাবা আমি আসি। হ্যাঁ এসো। আসি রে। টাটা। বড় বৌদি আসি। শোনা যে ডিমা। হ্যাঁ সাবধানে যাস। কিন্তু কিন্তু বিয়ের দিন বাড়িকে সাজাবে কে? এ কি ভূমি, তুমি কোথায় যাচ্ছ? বাড়ির আশীর্বাদের কথা হচ্ছে আর তুমি চলে যাচ্ছ? সোনা ঠাম্মা, আমি দেখলাম আমি যতই চেষ্টা করি না কেন এবারের কেউ আমার সঙ্গে মন খুলে মেশে না। না হলে আমিও তো কত প্ল্যান করেছিলাম বলো, রাঙা পিসির বিয়েতে এই করবো ওই করবো। ও বাপু, তোকে আর কিছু করতে হবে না গো মহারানী, তুই অনেক করছিস। যা দেখি বাবা করছি, দেখেছো তো কেন কথাটা বললাম? যাকে যাক যাকে যাক, ওই দিন তুমি আর কাজু মিলে আমার মেয়েটাকে ভালো করে সাজিয়ে দিই। হ্যাঁ তাই করো, তাই করো। হ্যাঁ না 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 না, আমি পাকা মুখের কাজে রাখবো না গো। না, আমি পাকা মুখের কাজে রাখবো না। হচ্ছে না কি রাঙা পিসি? পারি, এবার কিন্তু তোমাকে আমি খুব বকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুখে আঙুল দিয়ে দিচ্ছি। অকাজল, শোনো শোনো, এবেলায় বাড়ির ওই গয়নাগাটি আর বেনারসি তোমার কাছে দিয়ে দিই। হ্যাঁ, তুমি তোমার কাছে রেখে দাও দেখিনি। না না, থাক না ঠাম্মা, পরে নে। না 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 বাবা, আমার বড্ড ভুলো মন। আমি এখানকার জিনিস ওখানে রাখি, সেখানকার জিনিস এখানে রাখি। হ্যাঁ, তোমার কাছে দায়িত্ব দিয়ে আমি একদম খালাস। দাও, আমি নিয়ে আসি। গয়নাগাটি বেনারসি পরে সাজিয়ে দিবি। হ্যাঁ, বিয়ের আগে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে। গয়নার বাক্স পর্যন্ত ওর হাতে তুলে দেওয়া হচ্ছে, আর আমরা সব বানের জলে ভেসে এসছি আর কি। একটা ভিখিরিকে গয়নার বাক্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, হারাক না কিছু, বুঝবে তখন মজা। হারাবে কি, চুরি করে কে নিয়ে নেবে না তার কি মানে? ও সোনা ঠাম্মা, আমি অত ভালো সাজাতে গোজাতে পারি না গো, আমি না হয় অন্য কোনো কাজ করবো। আরে বাবা, অত কথা বললো না তো, যা হোক তাই করবে। সবাই মিলেমিশে কাজটা একটু উদ্ধার করে দাও বাস। কাজল, তাই না তাই না, বাড়ির গয়নার বাস ধর দেখিনি, ধর দেখিনি। শোনো শোনো, এর মধ্যে একটা নবরত্নের হার আছে, সেটা এই বাড়ির সব মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, তা একটা সৌভাগ্যের প্রতীক। হ্যাঁ, এটাকে সাবধানে রেখো কিন্তু। ঠিক আছে ঠাম্মা, তুমি কোনো চিন্তা করো না, মু এবে আলমারিতে তুলে রেখে আসছি। রাখো, গলার হারের যে হাত পা গজাতে পারে না তাও তো না না। বলছি বিয়ের পর আমার অনেক অনেক সৌভাগ্য হবে বলো, আমার ভাগ্যটা অনেক ভালো হয়ে যাবে, তাই না বড় বৌদি বলো? হ্যাঁ হবে তো, হবে তো ঠাকুরজি, আমার লক্ষ্মী ঠাকুরজি। আমার কিরকম মনে হচ্ছে না তুমি আমাকে দাওনি, জানো? সৃষ্টি, বৈষয়িক কাগজপত্র আমি কখনো নিজের কাছে রাখি? আমার স্পষ্ট মনে আছে ডিঙাভাসির সমস্ত কাগজপত্র আমি তোমাকে রাখতে দিয়েছিলাম। কি আশ্চর্য, আমাকে রাখতে দিলে আমি তো বাড়িতেই রাখবো নাকি অন্য কোথাও রাখবো? রেখেছো হয়তো কোথাও ভালো করে গুছিয়ে, এসবগুলো তো রোজ কাজে লাগে না।
দেখো না ভালো করে, নাহলে এই সমস্ত ফাইলপত্র আমাকে বের করে দাও, আমি দেখছি ভালো করে। এমন অসময় এক একটা কথা বলো না, এখন আমার রিহার্সাল আছে, ছাত্রছাত্রীরা চলে আসবে। বাড়ির দলিলটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট সৃষ্টি, ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাকে বলেছি আমি, এই দলিলটা নিয়ে আমাকে দীঘাবাসী যেতে হবে। ঠিক কী কারণে দলিলটা লাগবে বলো তো? বলবো, নিশ্চয়ই বলবো। তোমাকে না জানিয়ে কখনো তো কিছু করিনি। তোমার মত থাক আর না থাক, যা করেছি সবসময় তোমায় জানিয়ে করেছি। কিছুদিন আগেই তো বাড়ি রেনোভেট করলে, আবার কোনো বাড়ির কাজ টাজ আছে নাকি? সৃষ্টি, বাড়ির কাজ করাতে বাড়ির দলিল লাগে না, প্লিজ। তাহলে বললাম তো বলবো, আগে খুঁজে পাই দলিলটা, নাহলে সবটাই বেকার হয়ে যাবে। এই না, যদি থাকে তো এর মধ্যেই আছে, নাহলে নেই। ধরো। আরে এখানে না থাকলে অন্য কোথাও, অন্য কোনো ওয়ার্ড্রোবে দেখো। অন্য কোথাও নেই বিনায়ক, আমার সমস্ত কাগজপত্র একমাত্র এই ওয়ার্ড্রোবেই থাকে। কি আশ্চর্য, হতেও তো পারে যে মনের ভুলে তুমি কখনো অন্য কোথাও রেখেছো, এখন মনে পড়ছে না। তুমি খুব ভালো করে জানো প্রত্যেকটা বিষয়ে আমি ভীষণ পার্টিকুলার, আমি ভুল করতে পারি না। হ্যাঁ জানি তো, জানি বলি তো যে কোনো ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে রেখে আমি নিশ্চিন্ত থাকি। কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি যে মনেই করতে পারবে না, আমি তো ভাবতেই পারছি না। দীঘাবাসীর বাড়ির দলিলটা আমার ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই জন্য আমার মনে নেই তুমি আদৌ আমাকে দিয়েছো কিনা। বাহ, যা আমার কাছে আমার প্রাণের মতো দামি, তোমার কাছে তার কোনো দামই নেই সৃষ্টি। ভালো, নাই থাকতে পারে। সত্যি তো, আমার প্রাণের দাম তোমাকে সবসময় দিতেই হবে এমন তো কোনো কথাও নেই। কিন্তু সৃষ্টি, তোমার কাছে না হোক, আমার কাছে দামি এটা ভেবেও তো জিনিসটা তুমি একটু যত্নে রাখতে পারতে। কি যে বলো না, কোন কথা থেকে কোন কথায় চলে গেলে, অদ্ভুত মানুষ একটা। ঠিকই বলেছি, যা ভেবেছি তাই বলেছি। পেয়েছো? কি পেলে? আরে পেলে বলো, আমি তো এখনো খুঁজছি এখানে। একটা ছবি পেয়েছি। ছবি? কার ছবি? সেটাই দেখছি। ছবিটা অনেক দিন আগের, জায়গায় জায়গায় লালচে হয়ে এসেছে, আবছা আবছা হয়ে গেছে। ছবিটা তোমার, কিন্তু তোমার পাশের ছেলেটি দেখি কার ছবি। দাঁড়া 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 দাঁড়া, আগে ভালো করে দেখতে দাও আমায়। আমার ছবি কি দেখছো বলো তো? দাও আমাকে, দাও। বিনায়ক, আমার জিনিস কেউ ঘাটাঘাটি করুক, আমি একদম পছন্দ করি না। সৃষ্টির সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে সূর্য পানিগ্রাহীর ছবি। কি আশ্চর্য, আমার ছবি কি এত দেখছো? দাও না বিনায়ক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমাকে ভালো করে দেখতে দাও। এই তো, ছবির নিচে একটা ক্যাপশনও আছে। খবরটা পড়ে নি আগে। কোন ছবি, কোন ক্যাপশন কে জানে? আচ্ছা, এক সময় আমাকে আর সূর্যকে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু উড়ে বেড়াতো, তার কিছু কিছু তখনকার কাগজপত্র, কিন্তু সেসব তো আমি ডিস্ট্রয় করে দিয়েছি। না, তেমন কিছু থাকতেই পারে না। কিন্তু কিন্তু এমন কি হতে পারে? কখনো মনের ভুলে সেই সব কাগজের কোনো একটা থেকে গেছে কি? না 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 না, কিছুতেই না, কখনো না। বিনায়ক, কি এত পড়ছো, কথা বলছো না কেন? বাজে জন্মপথ